হলিক্রস কলেজ ঢাকার বক্তা, তৃতীয় বক্তা এবং দলনেতা জারিন তারান্নম মন। আমরা এখন মনের বক্তব্য শুনব। মাননীয় সভাপতি, গ্রামের নাম রূপপুর। সেখানে গত নির্বাচনে মেম্বার পদে দাঁড়িয়েছিলেন বিধবা সালমা আপা। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং সাহসী। নির্বাচনে তার জয় ছিল নিশ্চিত, কিন্তু নির্বাচনের 3 দিন আগে তার বিপক্ষ দল কিন্তু কোনো রাজনৈতিক ধাওয়া করেনি, পুলিশ দিয়ে তাকে কোনো শাসায়নি। পুরো গ্রামে এটা ছড়িয়ে দিয়েছিল যে সালমা আপার তো চরিত্রে দোষ, রাত বিরাতে পুরুষ মানুষদের সঙ্গে মিটিং করে বেড়ায়। ব্যাস, পুরো সমাজে সালমা আপাকে নিয়ে ছিছি শুরু হয়ে গেল। সালমা আপার পরিবার লজ্জায় বাহিরে মুখ দেখাতে পারছিলেন না এবং তাকে বাধ্য করা হলো নির্বাচন থেকে সরে দাঁড়াতে। মাননীয় সভাপতি, সালমা আপার তো মনোনয়ন ছিল, সালমা আপার তো সেই রাজনৈতিক অধিকার ছিল, সালমা আপাকে তো দল সমর্থন করেছিল, কিন্তু তারপরও তাকে হেরে যেতে হলো। তাকে কিন্তু নির্বাচনে হেরে যেতে হয়নি, তাকে হেরে যেতে হয়েছে তার সমাজের কাছে, তাকে হেরে যেতে হয়েছে তার সমাজের সেই দৃষ্টিভঙ্গির কাছে, যেই সমাজ কিনা একজন পুরুষ নেতার রাত জাগাকে বলে জনসেবা, আর একজন নারী রাজনীতিবিদ যখন রাত জেগে মিটিং করে তখন সেটাকে বলা হয় চরিত্রহীনতা। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা বলছি, রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, ধন্যবাদ আমাকে বক্তৃতা প্রদানের সুযোগ দেবার জন্য। মাননীয় সভাপতি, প্রথমে আসি প্রতিপক্ষ দলের কথায়। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বারবার রাজনৈতিক দলকে দায়ী করে যাচ্ছেন। মাননীয় সভাপতি, আপনি যদি একজন রাজনৈতিক দলে কেন্দ্রে থাকেন এবং আপনি যদি একটি রাজনীতিতে যুক্ত থাকেন, আপনি কিন্তু সবসময় চাইবেন যে আপনার দলটা রাজনীতিতে জয়ী হোক এবং আপনার দলটা সবসময় নির্বাচনে বিজয়ী আসনটি লাভ করুক। এবং ঠিক এই ক্ষেত্রটাতে সমাজ যখন একজন নারীকে গ্রহণযোগ্যতা দেয় না, আমাদের সমাজের প্রচলিত ধারণাটাই তো এটি যে নারীরা ঘরের কাজ করবে, ঘর সামলাবে। সেক্ষেত্রে নারীরা যখন একটা নেতৃস্থানীয় পর্যায়ে একজন নারীকে যখন আমার সমাজই সেই জায়গাটা দিচ্ছে না, তখন তো রাজনৈতিক দল তার নির্বাচনে হারার ভয়ে বা তার এই জনপ্রিয়তা খোয়ানোর ভয়ে এই নারীদেরকে তাদের স্থানটা দেয় না। যেমন মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ভোটাররা দক্ষিণ এশিয়ার 27% ভোটার নারীকে পুরুষের সমান যোগ্য মনে করে এবং বা পুরুষের থেকে বেশি যোগ্য মনে করে, এবং বাকি 73% ভোটার মনে করেন যে নারীরা কম যোগ্য। যেখানে ভোটাররা নারীদেরকে, এত সংখ্যক ভোটার নারীদেরকে কম যোগ্য মনে করছেন, সেখানে কিসের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো নারীদেরকে স্থান দেবেন? এবং তারা এটি কেন মনে করছেন ভোটাররা? কারণ তারা ভাবছেন যে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কখনো নারী যেতে পারে না, নারী সহায়ক হতে পারে, নারী প্রতীকী ভূমিকা পালন করতে পারে, কিন্তু কখনোই মূল কেন্দ্রে থেকে নারী নেতৃত্ব দিতে পারে না, কারণ নারী হচ্ছে আবেগপ্রবণ, নারী এত কিছু সামলাতে পারবে না। এবং মাননীয় সভাপতি, তারপর যদি আসে আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরও বলে গেলেন যে এই যে পুরুষের তুলনায় নারীরা কম ফান্ড পান, তাদেরকে কম ভাতা দেওয়া হয়। মাননীয় সভাপতি, কেন দেওয়া হয়? কারণ তারা তো এই দৃষ্টিভঙ্গিটাই ধারণ করেন, নারী পুরুষ, তারা একজন নারী রাজনীতিবিদকে রাজনীতিবিদ হিসেবে দেখেন না, তারা আগে চিন্তা করেন সে নারী, এবং এই বিবেচনা করেন জন্যই কিন্তু তারা এই বেতন ভাতা বা ফান্ডের ক্ষেত্রেও এই পার্থক্যটা করছেন। মাননীয় সভাপতি, এরপর আসি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আইনের কথা। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, আমরা যদি আইন বাস্তবায়ন করতে চাই, আইনের যথাযথ প্রয়োগ করতে চাই, সেখানে তো আমার জনগণকে, আমার দেশের মানুষকে এটা মানতে হবে, এটা ধারণ করতে হবে। আমি যতই আইন প্রয়োগ করতে চাই, আমরা যদি ধারণ না করি, যেমন আমরা যদি দেখি প্রথমত পরিবার থেকেই মেয়েদেরকে রাজনীতিতে আসতে দেওয়া হয় না মাননীয় সভাপতি। এবং আপনি লক্ষ্য করুন, জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের 2/3 নারী রাজনীতিতে প্রবেশ করতে চায় এবং দক্ষিণ এশিয়ার 82% নারী রাজনীতিতে প্রবেশ করতে চায়, কিন্তু তারা প্রবেশ করতে পারছে না, পরিবার তাদেরকে বাধা দিচ্ছে এবং পরিবার চাপ সৃষ্টি করছে। এই যে মাননীয় সভাপতি, পরিবার যে আসতে দিচ্ছে না, পরিবার আসতে, এক্ষেত্রে আসলে আইন প্রয়োগ করে আপনি কি করবেন? যেখানে আমার পরিবারই এই দৃষ্টিভঙ্গিটা ধারণ করে যে রাজনৈতিক পরিবেশটা নারীর জন্য নিরাপদ নয়, এবং তারা বারবার নিরাপত্তাহীনতার কথা বলে গেছেন, যেটি আমরা একটি ক্ষেত্রেই দেখিয়েছি যে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই নারীদেরকে নির্ভরশীল এবং নিরাপত্তাহীন করে তুলছে। মাননীয় সভাপতি, কিভাবে নিরাপত্তাহীন করে তুলছে? এই যে আমার পরিবারগুলো অনুমতি দিচ্ছে না নারীদের কাছ থেকে। কেন দিচ্ছে না? কারণ তারা মনে করছে যে নারীদের জন্য এই জায়গাটা একটা সুরক্ষিত জায়গা নয়। কেন সুরক্ষিত জায়গা মনে করছে না মাননীয় সভাপতি? কারণ দেখুন, আজকে যখন একজন নারী রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ায় এসে কিছু কথা বলে বা তার যখন একটা ছবি প্রকাশ পায় মাননীয় সভাপতি, আমরা কিন্তু তার রাজনীতি নিয়ে কি পরিকল্পনা সেটাতে দৃষ্টিপাত করি না, আমরা ব্যস্ত হয়ে পড়ি সে কি পোশাক পরে সে বক্তৃতা দিচ্ছে, সে কি করছে, এইসব নিয়ে। বিভিন্ন নারী হওয়ার কারণে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি মাননীয় সভাপতি। এবং মাননীয় সভাপতি, আরেকটু লক্ষ্য করুন, আমরা এই যে যদি দেখি
বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদেরকে আমরা ব্যস্ত রাখছি বিভিন্ন ধরনের গৃহস্থালী কাজ করা বা সংসার প্রতিপালনের ক্ষেত্রে, কিন্তু একজন নারী রাজনীতিবিদ যখন রাজনীতি করতে আসে আমরা কিন্তু তাকে উল্টো এটি প্রশ্ন করি যে আচ্ছা তুমি যে রাজনীতি করতে এসেছো তোমার ঘরকে সামলায়, তোমার সন্তানকে কে দেখে। আমরা বরঞ্চ এটা বলি না যে তোমার স্বামী তোমাকে সহায়তা করে কিনা বা তাদের করা উচিত যে, এটি আমরা স্বীকার করতে চাই না। আমরা মনে করি যে নারী রাজনীতিতে এসেছে তার মানে তার পরিবার সব ভেসে গিয়েছে মাননীয় সভাপতি, যেটি কিনা প্রকাশ করে যে সামাজিক দৃষ্টিভঙ্গি। তাই আমরা বলছি আমরা যদি নারীর জন্য একটি নারী বান্ধব রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, কারণ এটি প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।